রবিবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনির্বাচিত সাংসদের সংবর্ধনা ও নবম বর্ধিত সভা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের কোচবিহারের জেলার সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য শীর্ষ নেতারা। এদিন এই অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনির্বাচিত সাংসদকে যেমন সংবর্ধনা দেওয়া হয়, একই সাথে কোচবিহারের নেতাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই টার্গেট আমাদের প্রত্যেকটা বুথ সভাপতি থেকে শুরু করে জনপ্রতিনিধি, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, সমস্ত স্তরের প্রতিনিধিরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে 2019-এ পরাজয়ের পর যে অবস্থা তৃণমূল কংগ্রেসের গোটা কোচবিহার জেলায় হয়েছে, আজকে আমরা এই 24-এর জয়ের মধ্য থেকে যে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের যে শান্তি, যে তৃণমূল কংগ্রেসের যে ভবিষ্যৎ তৈরি হয়েছে, সেই ভবিষ্যৎটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল, অনেকেই সেটা করেননি, বিভিন্ন বক্তা সেই বক্তব্যের মধ্য দিয়ে সে কথা তুলে ধরলেন। আমি একজন সাংসদ হিসাবে আপনাদের সবার প্রচেষ্টায়, সবার পরিশ্রমে আজকে আমি সাংসদ হতে পেরেছি এবং আগামী 24 তারিখ থেকে দিল্লিতে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং 27 তারিখ বাজেট অধিবেশন হবে। আমি সবার কাছে আরেকবার আশীর্বাদ চাইছি, শুভকামনা চাইছি। একটা বাড়িতে যায়নি কেন? ও বাড়িতে গিয়ে দেখতে যে কেন তারা নেই। আমরা বলছি যে 800 জন কর্মী ওদের ছিল, এজেন্ট ছিল, কারণ ওরা শুধু নিজেদের দলের না, ওরা বামফ্রন্টের, কংগ্রেসের সব কাউন্টিং এজেন্ট, অন্যান্য নির্দল তাদের কাউন্টিং এজেন্ট যে ফর্মগুলো দিয়ে ওরা কাউন্টিং এজেন্ট দাঁড় করিয়েছিল, সে প্রায় 800। তারা কি বাড়ি ফিরে গিয়েছিল? তারা কিন্তু কেউ বাড়ি ফেরেনি। তো স্বাভাবিকভাবেই তারা বাড়ি না ফিরে যদি পার্টি অফিসে আশ্রয় নেয় আর যদি বলে যে এদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে, যে একে বাড়ি ছাড়া করা হয়েছে, যেখানে খুশি জাহান্নামে যাক, বললাম তো জাহান্নামে যাক, কোনো আপত্তি নেই। ওর যেখানে খুশি তাকে আমি আটকাতে পারবো না, কিন্তু ওর যদি সাহস থাকে, ওর যদি ক্ষমতা থাকে, ও যে যাদের কথা বলছে তাদের বাড়িতে গিয়ে ওই এলাকার সাধারণ মানুষের কাছে খোঁজ নিক যে এদের উপর কোনো অত্যাচার হয়েছে কিনা এবং সেই অত্যাচারের ফলে ওরা বাড়ি ছাড়া হয়েছে। একটা কেস যদি দেখাতে পারে, ওর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা দলগতভাবে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত। তারা বলছি দিনহাটা পুরসভার চেয়ারম্যানকে বলেছে যে দায়িত্ব আপনাকে নিতে হবে। সব শহরে কি জন্য একই বার্তা থাকছে? তাহলে সবাইকে দেখতে হবে, আমাকেও যেমন দেখতে হবে দিনহাটার এমএলএ হিসেবে। আমার দিনহাটার সভাপতি বিশুধরের কথা বলেছি, চেয়ারম্যানকেও বলেছি যে আপনি আমার আর বিশুধরের কাঁধে বন্দুক রেখে পালিয়ে যাবেন, সেটা হবে। আমি আর বাবা হারার ক্ষেত্রে সবার যাদের দায়িত্ব আছে সবাইকে দিন। জেলা রবীন্দ্র ভবনে সাংসদের সম্বর্ধনা সভা, আমাকে সবাই জয়ের পর ওটা জেলার সমস্ত নেতৃত্বরা তারা সম্বর্ধনা দিলেন। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি এই জয় কোচবিহারবাসীকে যেমন উৎসর্গ করছি, তেমনি আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি এবং অধিনায়ক অভিষেক ব্যানার্জির উপরেও এই জয়ের এবং আমি গোটা কোচবিহার জেলার মানুষকে জয়ের পরবর্তী সময়ে মাথা ঠান্ডা করে এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য দলের মধ্যে বারবার সেটা দল পর্যালোচনা করবে। আমি যেহেতু প্রার্থী, আমি জয়ী হয়েছি, আমি এই সম্পর্কে কোনো মন্তব্য করব না। দলের লিডাররা আছে, তারা পর্যালোচনা করবে কে খেটেছে, কে খাটেনি, সেটা দল পর্যালোচনা করে দেবে।